হ্যাঁ ইন্দ্র, আমি 105 নম্বর ফ্ল্যাটের সামনে চলে এসেছি। কই তোমায় তো দেখতে পাচ্ছি না। এখানে একটা কাজের লোক ঝাড় দিচ্ছে, তুমি কোথায়? কাজের লোক? তুমি কোথায়? আরে প্রিয়া, তুমি? হায়। প্রিয়া, তুই এই কাজের লোকটার সাথে আমাকে দেখা করাতে এনেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? দিদি তুই থাম। ইন্দ্র, তুমি এখানে কি করছো? আসলে বাড়ির মালিক আমাকে ঘর পরিষ্কার করার কাজ দিয়েছে, তাই একটু ঝাড় দিচ্ছিলাম। এই যে তুমি, তোমার সাহস তো কম না? তুমি আমার বোনকে মিথ্যে কথায় ফাঁসিয়ে প্রেম করছো। বড়লোক বাড়ির মেয়ে দেখলে তাদের মিষ্টি কথার জালে ফাঁসিয়ে এভাবেই টাকা লোটার চেষ্টা করো না? আমি তোকে এখানে ডেকেছি আমাদের সম্পর্কের কথা জানানোর জন্য, আর তুই ওকে অপমান করে যাচ্ছিস। কি রে, ঘর না ছাড়তে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস? আর কাদের সাথে ফালতু কথা বলছিস তুই? আসলে মালিক, ওনারা আমার পরিচিত তো, তাই একটু কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, কথা বলা হয়ে গেছে, এবার যা গিয়ে নিজের কাজ শেষ কর। প্রিয়া, তুমি একটু দাঁড়াও, আমি আমার কাজটা শেষ করেই আসছি। হ্যালো। আসলে আমার বাড়ির চাকরটা খুব শয়তান। আচ্ছা, একটা পার্সোনাল কোশ্চেন করব। আপনি কি অবিবাহিত? হ্যাঁ ম্যাডাম, আমি অবিবাহিত। সরি, হুট করে বলে ফেলেছি। আসলে আমার বোনের জন্য পাত্র খোঁজা হচ্ছে, আর আমরাও আপনার মতোই একজন হ্যান্ডসাম আর সাকসেসফুল পার্সনকে খুঁজছিলাম। আচ্ছা, আমার বোনকে কি আপনার পছন্দ? দিদি তুই এসব কি বলছিস? আমি তো আগেই বলেছি আমি ইন্দ্রকে ভালোবাসি। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যেকোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। ম্যাডাম, 500 টাকার জন্য যে দিনরাত খাচ্ছে, তার সাথে আপনি নিজের ভবিষ্যৎ দেখছেন? দেখুন, আপনার টাকা আমার দরকার নেই, আর আপনাকেও দরকার নেই। আমাদের এখানে থাকাতে যদি আপনার সমস্যা হয় তো আমরা চলে যাচ্ছি। চল দিদি। আরে দাঁড়ান দাঁড়ান, ইন্দ্র চলে আয়, তুই সত্যি খুব ভালো জীবনসঙ্গী পেয়েছিস। ম্যাডাম, এই সমস্ত বিল্ডিং আর অ্যাপার্টমেন্টের মালিক হলো উনি। কি, এই বিল্ডিং এর মালিক ও? আর আপনি কাজের লোক? শুনুন, আমার না প্রচুর সম্পত্তি আছে, আর আমার পেছনে না অনেক মেয়ে লাইন দিয়ে পড়ে আছে। কিন্তু আমি এরকম চাইনি যে আমার সম্পত্তি দেখে কেউ আমাকে বিয়ে করবে। আমি চেয়েছিলাম যে আমার সম্পত্তি দেখে না, সে আমাকে ভালোবাসবে। আর প্রিয়া, তুমি এই টেস্টে পাস করেছো। পার্ট 2 দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।